হ্যাঁ, অলরেডি তো বিএনপিতে একজন নমিনেশন দেওয়া হয়েছে, তারপরও আপনি সেলিম ভাইয়ের এইটা প্রচারণা করতেছেন, ব্যানারই করতেছেন, মানে এই যে লেখালেখি করতেছেন। অলরেডি তো দলের থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে ধানের শীষ মার্কায়। জি 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 ভাইয়া, আসলে আসলে কি দল তো মনে করেন একজনের নমিনেশন দিয়েছে। আমি এম এস সেলিমকে এই কারণে চাই, বাগেরহাট কচুয়াবাসী, যে উনি বিগত বিএনপির আমলে উনি সংসদ সদস্য ছিল আমাদের এই বাগেরহাট কচুয়ার 2 আসনের, এবং উনি ওনার ব্যাপক উন্নয়ন, এই বাগেরহাটের ছোঁয়া অনেক জায়গায় এখনও পড়ে আছে। আর বিশেষ করে উনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমিও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি ঠিক বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি এম এস সেলিমকে পছন্দ করি, এবং উনি গরিব মানুষের একজন জনদরদী বন্ধু, দানবীর। এই যে আপনার বাগেরহাট মুনিগঞ্জ যে সেতু, এই উনার তৈরি, এই যে বাগেরহাটে অনেক সময় পানিতে নিমজ্জিত হয়ে যেত বাগেরহাট পৌরসভা। উনি যখন বাগেরহাট 2 আসনের এমপি ছিলেন, উনি চিন্তা করলেন যে বাগেরহাটবাসীকে, পৌরবাসীকে কীভাবে বাঁচানো যায়। ইনি এই যে দেখেন একটা বাইপাস সড়ক আছে নদীর সাইড দিয়ে, যত এমপি দেখছেন এই পর্যন্ত কেউ করে নাই, কেউ সাহস পায় নাই। বিগত দিনে আরও পাওয়ারফুল এমপি ছিল এই বাগেরহাটে, উনি মুস্তাফিজুর রহমান সাহেব। উনি পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এই দুটো পদের দায়িত্বে ছিলেন। তাই এত বড় দায়িত্ব থাকার পরেও উনি কিন্তু বাগেরহাটবাসীর জন্য কোনো কিছুই করেন নাই। তাই এম এস সেলিম সাহেব বাগেরহাট মানুষের এই যে 10 লক্ষ লোকের যে প্রাণ, উনি বন্যায় কিংবা পানিতে যে প্লাবিত হতো, এই যে শহর রক্ষা বাঁধ, আজীবন তার জন্য মানুষ স্মরণ করবে। তা উনি যদি মনে করেন উনাকে ধানের শীষ দেয় নাই, আপত্তি নাই। উনি যদি সাপোজ যে কোনো একটা মার্কা নিয়ে যদি বাগেরহাট কচুয়ায় দাঁড়ায়, তা আমার মনে হয় উনি খালি হাতে ফেরত যাবে না, ওনার ঝুলিতেই ভোট পড়বে। এটা আমার একটা বিশ্বাস, কারণ ওনার অনেক অনেক উন্নয়ন এই বাগেরহাটে আছে। এটা আমার কথা না, এটা আপনি অনেক জায়গা যার কাছেই যাবেন তার কাছেই শুনতে পারবেন, জানতে পারবেন। অলরেডি তো বিএনপি থেকে একজনকে নমিনেশন দেওয়া হয়েছে ধানের শীষ মার্কায়, উনি সম্ভবত ব্যারিস্টার জাকির হোসেন। হ্যাঁ, জি জি, জাকির হোসেন সাহেব। আরো একজন তো প্রার্থী আছে, তার নাম হচ্ছে গিয়ে এম এস সালাম সাহেব। জি, উনিও তো ওনার প্রচারণা চালাচ্ছে, নমিনেশন নিয়ে অনেক কিছুই করতেছে। এখন সেও তো ইসের দাবিদার, নমিনেশন দাবিদার। যারা বিগত 17 বছর নির্যাতিত ছিল তারা প্রত্যেকেই দাবিদার। এখন মায়ের সন্তান থাকলে সব সন্তানদের তো আপনার সব কিছু দিয়ে পূরণ করা যায় না। এখন হয়তো সেলিম সাহেব অনেক অনেক দূরে ছিলেন, যার কারণে দেখা যাক, দেখি তারেক জিয়া সাহেব আমাদের এই আগামী দিনের প্রধানমন্ত্রী হওয়ার, যিনি আমরা যাকে তৈরি করব, সে এসে হয়তো আপনার। আপনাকে যে লেখা, যে এটা তো একটা প্রচারণা, এটার জন্য কি কোনো টাকা দেওয়া হয়েছে, না এমনি আপনি ভালোবেসে এই প্রচারণা করতেছেন? জি ভাই, আমি এটা সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে মনের খোরাকটা হলো বড় খোরাক। আমি এই শহরে একটা ইজি বাইক চালাই, তাও আবার ভাড়া ইজি বাইক চালাই। দিন গেলে আমার গাড়ি চালাইলে তাকে 500 টাকা দিতে হয়। আমি সেখান থেকে টাকা বাঁচায় বাজারও করি। আবার আমার স্ত্রী খুব অসুস্থ, উনি হাসপাতালে আছে, আমি ওষুধও কিনি, বাজারও করি। সেখান থেকে চুরি করে টাকার জন্য, রঙের জন্য টাকা চুরি করি, করে আমি আমার মনের খোরাকটা মিটাচ্ছি। আমাকে কে কী দেবে, কে কী পাবো, আমি এই আশাই করতেছি না। জাস্ট আমার একটা মনের খোরাক। আমি যদি এইটা লিখে সম্পূর্ণটা যদি সাকসেস করতে পারি, তাহলে মনে করেন আমি একটা তৃপ্তি পাবো। একটা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি একটা তৃপ্তি পাবো, যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা। দেশের 71-এ ওনার অনেক অবদান অবশ্যই আছে বাগেরহাট জেলাতে আর কি ভাই। তার মানে আপনি ওনাকে ভালোবাসেন? জি ভাই, আমি আমার মনে, উনি সংসদে প্রার্থী যাতে হয়, যাতে আগামীতে মানে উনি যাতে এমপি হতে পারে বাগেরহাটের। জি জি, ধন্যবাদ।